বন্ধুরা, সুন্দরবন ভ্রমণে এসে এই অঞ্চলের মানুষের মুখে তাদের আরাধ্য দেবী মা বনবিবির নাম শুনেছি। স্থানীয় মানুষের বিশ্বাস তিনি সুন্দরবনের রক্ষাকর্ত্রী, যার আশীর্বাদ নিয়ে মৌয়াল অর্থাৎ যারা বনের গভীর জঙ্গল থেকে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করেন, বাওয়ালি অর্থাৎ যারা জঙ্গল থেকে কাঠ ও গোলপাতা সংগ্রহ করেন, এবং মৎস্যজীবী অর্থাৎ যারা মাছ ও কাঁকড়া ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেন, তাদের এই বিশ্বাসের টানেই আমি বনবিবির মন্দিরে গিয়ে তাঁর দর্শন করি। এরপর কৌতূহলবশত স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দেবী বনবিবির ইতিহাস, লোককাহিনী, বিশ্বাস এবং সুন্দরবনে মানুষের জীবনে তার গুরুত্ব সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। সেই সব তথ্যই আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ভিডিও শিরোনাম সুন্দরবনের দেবী মা বনবিবি। বন্ধুরা, আমি আপনাদের মৃণাল বক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে, যেখানে নদী, খাল আর ম্যানগ্রোভ বন মিলে মিশে সৃষ্টি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, সেখানেই রয়েছে এক অনন্য বিশ্বাসের নাম মা বনবিবি। সুন্দরবনের মানুষের কাছে তিনি শুধু একজন দেবী নন, বরং জঙ্গলের রক্ষাকর্ত্রী, বিপদের সময় আশ্রয়দাত্রী এবং মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্যের প্রতীক। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন সমগ্র সুন্দরবনবাসী মা বনবিবির বিশেষ বাৎসরিক পূজা করেন। জঙ্গলের রক্ষাকর্ত্রী মা বনবিবি নিয়ে নানান কাহিনী এই অঞ্চলের মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। লোককাহিনী অনুযায়ী বনবিবির জন্ম হয় আরব দেশে। আল্লাহর নির্দেশে তিনি তার ভাই শাহ জঙ্গলিকে নিয়ে সুন্দরবনে আসেন। তখন এই সুন্দরবন ছিল দক্ষিণ রায়ের অধীনে। দক্ষিণ রায়কে অনেকেই বাঘের অধিপতি বা বনের শক্তিশালী শাসক হিসাবে মনে করতেন। বনবিবি ও দক্ষিণ রায়ের মধ্যে সংঘর্ষের পর স্থির হয় যে মানুষ শুধুমাত্র প্রয়োজনের জন্য বন থেকে সম্পদ সংগ্রহ করবে, আর লোভ করলে শাস্তি ভোগ করতে হবে। এই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে দুঃখে নামে এক দরিদ্র ছেলের গল্প। মধু সংগ্রহের লোভে এক ব্যবসায়ী তাকে দক্ষিণ রায়ের কাছে বলি দিতে চেয়েছিলেন। তখন দুঃখে এই ঘটনা জানতে পেরে বনবিবির নাম ধরে ডাকলে বনবিবি এসে তাকে রক্ষা করেন। সেই থেকে সুন্দরবনের মানুষের বিশ্বাস করেন আন্তরিকভাবে বনবিবির নাম নিলে তিনি বিপদ থেকে রক্ষা করেন। সুন্দরবন অঞ্চলে মা বনবিবির কাহিনী নিয়ে মতভেদ থাকলেও এটা বোঝা যায় যে এখানকার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলে মা বনবিবিকে মান্য করেন। এখন শুনে নেওয়া যাক সুন্দরবনবাসী আমাদের লঞ্চের চালক বাপি নস্করের মুখ থেকে দেবী বনবিবির মাহাত্ম্য নিয়ে তার জানা কিছু কথা। বনবিবি দেবী এখানে কিভাবে পূজিত হয় সেই সম্বন্ধে বনবিবি পুজো, বনবিবি সজঙ্গলি ওরা ভাই বোনে, যতটুকু শুনেছি আমরা যে ওরা একটা মুসলিমের ছেলে মেয়ে, মুসলিম। কি নাম? বনবিবি আর সজঙ্গলি। এবারে ওদেরকে ওর গল্পটা অনেকটা বড়। একটা হাজি সাহেবের মেয়ে, ওরা ছেলে মেয়ে। হাজি সাহেবের প্রথম বিয়ে করেছিল, প্রথম বিবির বাচ্চা কাচ্চা হয়নি বলে সেই বিবির কাছে পারমিশন নিয়ে বিয়ে করেছিল।
বিয়ে করার পরে যখনই দেখলো যে প্রচুর বড় লোক ছিল তো, এবারে যখনই দেখলো ছেলে একটা মেয়ে হয়েছে, যমজ ওরা কিন্তু যমজ, যখনই ছেলে মেয়ে হয়েছিল তখনই বলেছিল যে বড় বড় বউ তার আগে শর্ত দিয়ে রেখেছিল যে আমি যেটা বলো সেটা শুনতে হবে, আর এটাই নিয়ম। এবার যখনই হয়েছে তখন বলছে ওদেরকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। এবারে তখনই হাজি সাহেব বলেছিল না সম্ভব না, বলছে ছেড়ে আসতে হবে, কারণ তুমি কোথা দিয়েছিলে। এবারে যার কারণে ওদেরকে নিয়ে ওই জঙ্গলে রেখে চলে এসেছিল। বনবিবি সজঙ্গল কিন্তু হরিণে দুধ খেয়ে মানুষ, একদম ছোট বয়সে নিয়ে ছেড়ে দিয়েছিল। সেখান থেকে ওরা ওই জঙ্গলের পশু পাখির সঙ্গে থেকে ওদেরকে ওদের গুরুজন মানে ওদেরকে সবকিছু মানে ওদের গার্জেন, পশু পাখি গার্জেন। আর ওই জন্য বনবিবিকে এত সম্মান করে বা বনবিবিকে এত পুজো করে। অ্যাকচুয়ালি বনবিবি কিন্তু মুসলিমদের দেবী, সেইটা এখন যেহেতু মুসলিমরা পুজো প্রার্থনা করে না, যার কারণে হিন্দু সমাজের মানুষরা পুজো প্রার্থনা করে। এবং আমাদের এখানে বনবিবি পুজো হয়, বনবিবি নাটক হয়, বনবিবি গান হয় সেগুলো। হ্যাঁ, একটা সময় ওর একটা সময় থাকে চৈত্র মাসে কত তারিখ অতটা খেয়াল নেই, ওই মাসটা হয়। ওরা প্রত্যেকটা অফিসে হয় অষ্টহারে, বা সেখানে প্রসাদ দেওয়া হয়। মানে এখানকার বনভূমি হচ্ছে এখানকার গ্রাম্য দেবী। হ্যাঁ, গ্রাম্য দেবী, সুন্দরবনে গ্রাম্য দেবী হচ্ছে বনবিবি, বা আমরাও বিপদে পড়লে ডাকি। বন্ধুরা, আমি সুন্দরবন ভ্রমণের সময় মা বনবিবির দুটো মন্দিরে গিয়েছিলাম। প্রথম মন্দিরটি অস্থায়ী একটি মন্দির। চলুন প্রথমে আমি দর্শন করি এই অস্থায়ী মন্দির। এই হলো সেই অস্থায়ী মন্দির। এখন আমরা এই মন্দিরে মা বনবিবির বিগ্রহ দর্শন করব। এই মন্দিরে ব্যানারে মা বনবিবি সম্বন্ধে যে কাহিনী বর্ণিত আছে তা হলো সুন্দরবনের দেবতার নাম মা বনবিবি। এই দেবতার পূজা হয় পৌষ সংক্রান্তির দিনে। যারা সুন্দরবনে জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যান এবং যারা পর্যটকদের নিয়ে সুন্দরবনে ভ্রমণ করেন তারাই এই দেবতার পূজা করেন। এছাড়াও এই জঙ্গলে আরেকটি দেবতা থাকেন, তার নাম দক্ষিণ রায় বা বাঘ দেবতা। এই বাঘ দেবতার লক্ষ্য থাকে নরমাংস শিকার করে খাওয়া। তাই জঙ্গলের মধ্যে যদি কেউ বিপদে পড়ে মা বনবিবির নাম স্মরণ করে আর মা বনবিবির দয়ায় তিনি উদ্ধার পান। তাই মা বনবিবি হলেন এই অঞ্চলের মানুষের রক্ষাকর্ত্রী। জাতি ধর্ম নির্বিশেষে সকলে মা বনবিবির পূজা করেন। এবার আমরা চলে এলাম একটি স্থায়ী বনবিবির মন্দিরে। এখানে তখন পূজা পাঠ চলছিল। পূজার শেষে মন্দিরের পূজারীর কাছ থেকে এই অঞ্চলের অতি জাগ্রত দেবী বনবিবি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করলাম। তিনি আবার কিছু ভিন্ন কাহিনী শোনালেন। এবার শুনুন তার মুখ থেকে দেবী বনবিবির কাহিনী। আমার নাম চন্দ্রশেখর মানিকগ্রাহী। এখানকার যে সুন্দরবনের যে বিষয়টা, সুন্দরবনের যে বিষয় বা মা বনদেবী যে মা পূজিত হন, তো এখানকার যে বিশেষ কাহিনী বা
যা কিছু রয়েছে আর কি মায়ের সম্বন্ধে বা মায়ের উদ্দেশ্যে বলি, এখানকার মা অধিপতি এবং মা পূজিতা হন। তো এর একটা বিশেষ কাহিনী রয়েছে। এখানে মা মানে এখানকার যে সৃষ্টির কাছ থেকে এখানে মা প্রচলিতভাবে পূজিতা হন এবং দেবী জাগ্রত সপরিবারকে নিয়ে। এখানে আমার ডান দিকে রয়েছেন দুঃখে, আচ্ছা আর মায়ের বাম দিকে রয়েছেন শাহজঙ্গি, আর মা রয়েছেন সম্মুখস্থে। মায়ের নাম বনদেবী। ঠিক আছে, আমাদের যেটা আমরা করি, আমরা যেটা পেয়েছি যে মাকে দুর্গার এক রূপ দিয়ে আমরা মাকে পূজা করি। ঠিক আছে, এই হিসেবে মোটামুটি আমরা মাকে পূজা বলুন, অর্চনা বলুন, সমস্ত কিছু আমরা মাকে এইভাবে করি। এর বাইরে কিছু কিছু মানুষ আছেন বা সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা মাকে যে যার রূপ দিয়ে করেছেন। কেউ বনবিবি হিসাবে ধরেন, হ্যাঁ, আবার কেউ বনদেবী হিসাবে, বনদুর্গা হিসাবে, এইভাবে। ঠিক আছে, আমরা যেটা করি, আমরা মায়ের দুর্গা রূপে পূজা করি। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী যে মা জাগ্রত, এইভাবে মা পূজিতা হন। বা কোনো কেউ কিছু যদি বিপদে পড়ে, মা তাকে রক্ষা করেন। এবং এখানে সাক্ষাৎ মা দেবী। যারা নৌকো জীবনযাত্রায় নিয়ে চলেন বা জীবিকা নির্বাহ করেন, এরপরে তো মাকে স্মরণ করে বেরিয়ে যান তারা মন্দিরে মাকে ডেকে, সেইভাবে ওনারা সাকসেস হন মার উপর নির্ভর করে। এইটুকু এটা বলতে পারি যে মা এখানে জাগ্রত। আচ্ছা, আর এখানে নিয়ত এই মন্দিরে মায়ের পূজা হয়। দিন থেকে এখানে যা কিছু হয়েছে, এখানে স্থাপিত মা। এটা কত বছরের মন্দির থেকে কিন্তু পুরনো মন্দির এখানে ছিল। আচ্ছা, আপনারা যে এই সিঁড়ি থেকে উঠছেন, আচ্ছা, মানে উঠতেই বাম দিকে এখানে মায়ের আদি মন্দির ছিল। আচ্ছা। সেখান থেকে মন্দিরকে সরিয়ে এখানকার যারা রয়েছেন আঞ্চলিক মান, না, এখানকার যিনি গায়ত্রী যিনি আছেন, তারা এইগুলোকে তৈরি করেছেন। আচ্ছা, প্রতিদিনের জন্য মায়ের পূজা হয়, যা কিছু করণীয় সেগুলো মায়ের করা হয়। মায়ের নিত্য পূজা হয়। হ্যাঁ, নিত্য পুজো। আর বিশেষ পূজা বলতে? বিশেষ পুজো বলতে পয়লা মাঘ মায়ের বাৎসরিক পূজা হয় এই মন্দিরে। পয়লা মাঘ মায়ের বাৎসরিক পূজা অর্চনা। আর এমনি নিত্যকর্ম যে প্রতিদিনের ন্যায় যে পুজো, সেটা আপনার প্রতিদিনেই পূজা হয়, প্রতিদিন এই দেবতারা কারা? এই পাশে দুপাশে রয়েছে। আপনাকে বলি, আমরা যজুর্বেদীয় ব্রাহ্মণ। আমরা তো যেহেতু মায়ের, এই যে বললাম আপনাকে যে এনার মায়ের সপরিবার, হ্যাঁ, অতএব বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে। যেমন মুসলিমরা আছে, তারা বনদেবী হিসাবে তাদেরকে কিন্তু পূজা পাঠ বলুন, তাদের মতে তাদের বই নিয়ম ধারা তারা পূজা করেন। কিন্তু আমাদের যেটা প্রচলন বা আমাদের যেটা যজুর্বেদের যে কর্ম, আমরা মা যজুর্বেদ, তো আমরা মাকে দুর্গা রূপেই পূজা করি। ঠিক আছে, এই মা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই পূজিতা। দেখুন, শুধু এই মায়ের জন্য নয়, আমি বলবো যে ভক্তের কোনোদিন কিন্তু জাত হয় না। আপনি হন, আমি এই বিশ্বের যে কোনো মানুষ হোক, আপনি দেখবেন যে যদি কেউ, আমরা রক্তে গড়া মানুষ, তো যেভাবেই হোক মাকে বা দেবতা দেবী যাকেই স্মরণ করুন, যাকেই যেভাবে ডাকুন, তিনি সাড়া দেন। এটুকু বলতে পারি। এবার যেমন যেমন যে মানুষের বিশ্বাস রয়েছে, তারা সেইভাবেই নেন সেই বিষয়গুলো। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর পানিগ্রাহী। আপনি এই মন্দিরে পূজারী। সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি, মৎস্যজীবীরা যখন জঙ্গলে প্রবেশ করেন, তার আগে মা বনবিবির পূজা ও আশীর্বাদ প্রার্থনা করেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল বনবিবিকে হিন্দু
ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সমান শ্রদ্ধার সঙ্গে মানেন। কোথাও তাকে দেবী হিসাবে পূজা করা হয়, আবার কোথাও বা তাকে পিরানি বা বিবি হিসাবে সম্মান জানানো হয়। এই মিলনই সুন্দরবনের সংস্কৃতির এক অসাধারণ বৈশিষ্ট্য। সুন্দরবনে বনবিবি পালা বা বনবিবির জুহুরনামা পাঠের মাধ্যমে তার কাহিনী মানুষের সামনে তুলে ধরা হয়। এই লোকনাট্য শুধু ধর্মীয় আচার নয়, বরং সুন্দরবনের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত দলিল। বনবিবির কাহিনী আমাদের শেখায় প্রকৃতিকে জয় নয়, সম্মান করতে হয়। বন থেকে শুধু প্রয়োজন মতো সংগ্রহ করতে হবে, বনের জিনিস লোভ করা যাবে না। এই শিক্ষাই আজকের পরিবেশ সংকটের সময় আরো বিশেষ প্রাসঙ্গিক। সুন্দরবনের গভীর অরণ্যে আজও যখন কোনো মৌয়াল বা জেলে বনে প্রবেশ করেন, তখন তাদের কণ্ঠে ভেসে আসে বনবিবির নাম। কারণ তাদের বিশ্বাস, বনবিবির আশীর্বাদ থাকলে জঙ্গলের বিপদও অনেকটা দূরে থাকে। প্রকৃতি, বিশ্বাস এবং মানুষের সহাবস্থানের এক অনন্য প্রতীক মা বনবিবি আজও সুন্দরবনের হৃদয়ে অমলিন।